ব্যাগপত্র গোছানো দেখে বুঝতেই পারছেন যে আজকে কোথাও যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলেন তো? কেউ গেস করে বলতে পারেন কি কোথায় যাচ্ছি? ডিসেম্বর মাস আসলেই কিন্তু একটা বেড়াতে যাওয়ার মজাই আলাদা। বাচ্চাদের পরীক্ষা শেষ। কিন্তু আমার তাসিন বাবুর এখনও পরীক্ষা শেষ হয়নি। বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে কিন্তু কোচিংয়ের পরীক্ষা শেষ হয়নি। তাই বাবার বাড়িতে যেতে পারছি না। তো পাশাপাশি একই শহরে পাশাপাশি এলাকায় যখন আমরা সবাই থাকি, তো আজকে চলে যাচ্ছি মামাতো বোনের বাসায়। আমার ছোটো বোন নদী এসেছে আমার বাসায়, বেশ কিছুদিন হয়ে গেছে। উর্মি ফোন দিয়ে বলছে যে তোরা কিছুদিন পর তো বাসায় চলে যাবি, আর আসবি না আমার বাসায়, তো পিঠা খাওয়ার দাওয়াত, সবাই চলে আয়। আসলে তা নয়, বোনের বাসায় যাওয়াতে কোনো দাওয়াত লাগে না। বোনের বাসা আত্মীয়র বাসার মতো নয়। বোনের বাসায় যখন তখনই মন চাইলেই চলে যাওয়া যায়। আর আমরা যেহেতু একই জায়গায় আছি, ওর বাসায় একটু কাছাকাছিতে, আর ও যেহেতু ভাড়া বাসায় নয়, নিজের বাসায় থাকে, তাই সবাই মিলে আমরা ওর বাসায় একটু ঝামেলা করি আর কি। আর ও অনেক ফ্রেন্ডলি, অনেক ঝামেলায় নেয় আমাদের, মজা হয় সবাই মিলে। তো এই যে বলতে বলতে চলে এসেছি আমরা, আর সাবিতবাবু আমাদেরকে দরজাটা খুলে দিয়ে ওয়েলকাম করছিল। দেখেন রাইসামণিও উপরে দাঁড়িয়ে আছে। সবাই মিলে এক জায়গায় হইলে সেটা যে কী পরিমাণ আনন্দের হয়। ফাতেমা তো অনেক বেশি খুশি হয়ে গেছে আমাদেরকে দেখে। আর এই যে আমাদের শারিনামণি, মাশাল্লাহ, সবাই ওকে দেখে মাশাল্লাহ বলবেন। আমাদের গুলুমুলুকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আমরা যেমন ছোটোবেলায় বোনেরা মিলে একসঙ্গে থাকতে অনেক বেশি পছন্দ করতাম, এখন আমাদের বাচ্চারাও হয়েছে ঠিক তেমন। সবাই মিলে একসঙ্গে হলে কী যে আনন্দ করে। আর তখনই মনে হয় আমাদের সেই ছোটোবেলার স্মৃতি। আমরা আগে নানি বাড়ি গেলে, খালামণিদের বাসায় গেলে এরকম কত বেশি মজা করতাম, সবাই মিলে একসঙ্গে হতাম। এখন ওরা কত বেশি খুশি। রাইসামণি বারবার বলছিল চলো ছাদে, চলো ছাদে একটা সারপ্রাইজ আছে। আমরা বাসায় আসতে না আসতে ও টেনে আমাদেরকে ছাদে নিয়ে যাচ্ছিল। সবাই মিলে বলছিল ছাদে একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ছোট বাচ্চা, আর আমার বোন মাশাল্লাহ ছাদে অনেক গাছ লাগিয়ে রেখেছে। আর এইটা হলো আমাদের সারপ্রাইজ। মানে ভাইয়া দোলনা লাগিয়েছে বাসার ছাদে। বাচ্চারা বাইরে যেতে তেমন পারে না, শহরের বাচ্চারা বুঝতেই পারেন ছাদে অনেক বেশি মজা করে। এখানে দোল খাচ্ছিলাম দোলনায় বসে বসে, আর ভিডিও করছিলাম। ছাদে এমন কোনো সরঞ্জাম নেই যেখানে বাচ্চারা খেলতে পারে না। আসলে বাচ্চারা শহরে বন্দি অবস্থায় থাকে, এজন্য ভাইয়া সব ধরনের বিনোদনের ব্যবস্থাই করে রেখেছে। সবাই মিলে এখানে খুবই বেশি মজা করছিলাম। যদিও বা শীতের রাত ছিল, হালকা হালকা ঠান্ডা পড়ছিল, তেমন ঠান্ডা নাই শহরে, গ্রামের তুলনায় খুব কম ঠান্ডা। আর এই যে আমার বোনের বাগান বিলাসের গাছ, অনেক বেশি মজা করেছি সবাই মিলে, খুবই ভালো সময় কেটেছে। সবাই দোলনায় দোল খাচ্ছিল, আর আমাদের গুলুমুলু তো দোলনায় উঠে আর নামতে চাচ্ছিল না। তারপর নিচে চলে এসেছি। নিচে আসার পরে আমার বোন সবাইকে নাস্তা দিয়ে দিল। এটা বাচ্চাদের সবার জন্য বানিয়েছে, আমাদের জন্য নুডলস ছিল, এখানে রুটি বানিয়েছে, বাচ্চাদের সব পছন্দের খাবার। বাচ্চাদের সঙ্গে আমরাও সবাই মিলে নাস্তা করে নিচ্ছিলাম। নাস্তা করে আবার চলে যাব ছাদে, কারণ ছাদে আজকে আমার বোন বলতেছে যে যখন আসছিস শীতের সময় পিঠা না খাইলে কেমন হয়, ছাদে চল পিঠা খাবি। আর এই যে গুলুমুলু হাড্ডি নিয়ে ব্যস্ত, সে মাংস খেতে পারে না কিন্তু হাড্ডি খেতে একদম এক্সপার্ট। হাড্ডি খেতে সে খুবই বেশি পছন্দ করে, তাই হাড্ডি নিয়ে বসে পড়েছে একদম হাড্ডি খেতে। ওকে নিয়ে সবাই অনেক বেশি মজা করছিল, আর গালগুলো নিয়ে। আর এই যে বললাম না, পিঠা খাওয়ার জন্য আমার মেজ বোন অদিতি পিঠা বানাচ্ছিল, আর আমরা সবাই পাশে বসেছিলাম। এই রিলসটা এর আগে আপনারা দেখেছেন। এখানে ও আসলে মাসাল্লাহ অনেক ভালো পিঠা বানায়। আর এখানে পিঠা বানাতে বসে সব কাজিনদের কথা অনেক বেশি মনে পড়ছিল, বিশেষ করে আশার কথা মনে করে আমরা এত বেশি হাসাহাসি করছিলাম, আমি আর উর্মি খুবই বেশি মিস করেছি সবাইকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।